জন্মদিন যে কারোর কাছেই কিন্তু বিশেষ একটা দিন, আর এই বিশেষ দিনের সেলিব্রেশনটাও কিন্তু নানা রকম হয়, কিন্তু এই জন্মদিনের সেলিব্রেশনটা কিন্তু একদম অন্যরকম ছিল। আমার ছোটদিন মেয়ে ছোট্ট গিড্ডি, আমাদের সবার প্রিয় গিড্ডির জন্মদিন সেলিব্রেশনের জন্য একটু অন্যরকম চিন্তাভাবনা করা হয়েছিল। কেক কাটা, বেলুন ফোলানো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ভিড়, হই হুল্লোড়, এভাবেই তো কেটে যায় এই জন্মদিনের স্পেশাল দিনটা। কিন্তু এই জন্মদিনের সেলিব্রেশনটাও কিন্তু অন্যরকমভাবে কাটানো যায়, আর সেটাই ছোট্ট বাচ্চাটা কিভাবে কাটালো তাতেই তোমরা বুঝতে পারবে। বাড়ি থেকে বেশ অনেকটা দূরে গিয়েই কিন্তু ডিফারেন্টভাবে এই জন্মদিনটা সেলিব্রেট হয়েছিল। আসলে পুরোটাই আমার ছোটদির ভাবনা। আমার ভিডিও তোমরা যারা দেখো তারা বেশিরভাগই জানো যে আমার বাপের বাড়ি কাঁচরাপাড়া। গিড্ডির জন্মদিন উপলক্ষেই চলে এসেছিলাম, কিন্তু এবারের জন্মদিনটা বাড়িতে কেক কেটে শুধু নয়, সেলিব্রেট করা হলো কিছু অচেনা কচিকাচাদের সাথে। আমার বাপের বাড়ির পাড়াতেই একটি চার্চ আছে, সেখানেই কিছু অনাথ বাচ্চাদের সঙ্গে গিড্ডির জন্মদিন সেলিব্রেট হলো। বাচ্চাগুলোর মধ্যে কি যে অনাবিল আনন্দ আমরা দেখতে পেলাম, তাতেই মন ভরে গেল। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই যে এই পাশে ছেলেটিকে দেখতে পাচ্ছ, এই ছেলেটারও কিন্তু ওই দিন বার্থডে ছিল। আমার ছোটদির মেয়ে গিড্ডির সাথে ওরও কিন্তু পাশাপাশি সেলিব্রেশন হলো কেক কেটে একই সাথে। ওর এই অনাবিল আনন্দটা আমরা যে ভাগ করে নিতে পেরেছি, এটাই বিশাল বড় প্রাপ্তি। আর নিজের বিশেষ দিনে নতুন এই বন্ধু বান্ধবীকে পেয়ে গিড্ডি কিন্তু খুব খুশি। আর এই অনুষ্ঠানে নতুন রং এনে দিল চার্চের কচিকাচাদের এই ডান্স পারফরমেন্স। আর আমার ছোটদিও কিন্তু ওদের সাথে পায়ে পা মেলাতে ভোলেনি। এরপর হলো সেকেন্ড পার্ট সেলিব্রেশন। রাত্রিবেলা গিড্ডি নিজের বাড়িতে এসে সেকেন্ড বার কেক কাটিং হলো। আর এই কেকটা গিড্ডি নিজে পছন্দ করেছে, সাথে ওর ড্রেসটাও একদম ম্যাচিং।